সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাচ্ছি এখন তারাপীঠ। তাকাও একটু। আমাদের সারথি আসলে সকাল সকাল মানে ভিডিও করার টাইম পাইনি, সবাই রেডি হচ্ছিলাম। এখন রেডি হয়ে চলে যাচ্ছি তারাপীঠ। এখান থেকে ট্রেনেই যাব আমরা, তারপর আবার বাড়ি ফিরে আসবো রাতের মধ্যেই। আর সকালে এত তাড়াহুড়োর জন্য ভিডিও করা হয়নি, তাই এখন ভিডিওটাকে শুরু করলাম। যাই হোক, ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম। তো নমস্কার, আমি মৌমিতা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। যাই হোক, এখন আমরা টোটো পেয়ে গেছি, চলুন এখন যাওয়া যাক স্টেশনের দিকে। এই যে এখন চলে এসেছি আমরা স্টেশনে। এটা হচ্ছে বোলপুর স্টেশনের বাইরেটা। এখন আমরা স্টেশনের ভিতরে ঢুকে যাচ্ছি। আর ওই যে স্টেশনে ঢুকতে না ঢুকতে আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে। আর এখন আমাদেরকে যেতে হবে সামনের দিকে, জেনারেল কামরায়। আর এই যে আমরা এখন কিন্তু ট্রেনে উঠেও পড়েছি, আর আমাদের ট্রেন মল্লারপুরে চলেও এসেছে। ফাঁকা আছে কিন্তু অনেকটা, ফাঁকা হয়ে যাবে গাড়ি ফাঁকা। চলে এসেছি আমরা এখন রামপুরহাট জংশন। এই যে হিরোইন বেরোচ্ছেন, আর হিরো বেরোচ্ছে, আর তাদের ছোট হিরোইন বেরোচ্ছে। বই বলছিলাম নাকি এর জন্যে? চলো কোনো একটা ভিডিও করতে হবে। চলো। এই যে আমরা এখন চলে এসেছি, এখন আমরা বাইরের থেকে ধরে নেবো অটো। ওই যে আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল, আর আমরা এখন চলে যাচ্ছি তারাপীঠের দিকে। এই যে সবাই যাচ্ছে এক এক করে, আমি রয়েছি একদম পেছনে ভিডিও করার জন্য। এর লিফটের ব্যবস্থাও কিন্তু আছে। দেখো আমরা দুজন কিন্তু একই শাড়ি পরেছি। এই যে এখান থেকে আমরা অটো কিন্তু ধরে নিয়েছি, কিন্তু তবুও একটা কথা না বললেই নয়, এখানের অটোগুলো কিন্তু প্রচুর ঝামেলা করে। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে, এখানে যারা আসবেন তারা আপনারা সকলেই চেষ্টা করবেন 5 জনের একটা টিম করে আসতে। আর তাহলে কী হবে, ছোট ছোট যে সমস্ত অটোগুলো আছে সেগুলোতে মানে 5 জন করে নিয়ে যায় 40 টাকা করে। আর যেগুলো বড় অটো ওগুলো 10 জন ছাড়া ছাড়ে না। তো যদি কেউ মানে 1 জন 2 জন আসেন, সেই যে অটোটায় বসেন যতক্ষণ ওটা 10 জন পূর্ণ হবে ততক্ষণ কিন্তু ওনারা ছাড়েন না অটো। নয়ন চক্রবর্তী কিন্তু খুব এক্সাইটেড, নমস্কার করে যায়। এই যে এখান থেকে কিন্তু আমরা পান্ডা ধরেই গেছিলাম, ভেতরে লাইন দিইনি। তার কারণ হচ্ছে 12টা অবধি কিন্তু গেটটা খোলা থাকে, মানে মন্দিরটা। তারপর আবার 2:30-র পরে গিয়ে খোলে, মানে ঠাকুরের ভোগ দেয় দুপুরে, তারপর 2:30-র পরে গিয়ে খোলে। আর লাইন দিনে মানে প্রচুর লাইন, প্রচুর। এই জন্য আমরা পান্ডা ধরে গেছি, আর পান্ডা ধরে যাওয়াতে অনেক সুবিধাও হয়েছিল। আমরা এখান থেকে ডালা নিয়ে একবারে চলে গেছিলাম। 1000 টাকা না 900 টাকা নিয়েছিল আমাদের, 3 জন গেছিলাম, আর সাথে আমাদের ইসামা গেছিলো, তো আমাদের 900 টাকা নিয়েছিল। এখন এখানে ফটো তোলা হচ্ছে ডালা ফোলা নিয়ে। এই যে এখন আমরা পান্ডা ধরে গেলে যেটা পেছনের রাস্তা, ওই রাস্তা দিয়ে এখন চলে যাব। এই যে এখান দিয়েই কিন্তু ঢুকতে হয়, যারা পান্ডা নিয়ে যায় তাদের এখান দিয়ে ঢুকতে হয়। আর এই দাদার নাম্বার আমি মেনশন করে দেবো, উনি খুব ভালোভাবে মানে নিয়ে গেছিলো। এমনকি ভিতরে নিয়ে যাওয়ার পর মানে যারা লাইন দিচ্ছিল ওদের তো মানে সেমন একটা দাঁড়াতে দেয় না। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, পুজো দিয়েছি, মায়ের গায়ে হাত দিয়েছি, মায়ের পায়ে। আমার ইসামাকে মায়ের পুরো কোলের উপর শুয়ে দেওয়া হয়েছিল, মানে পুরোপুরিভাবে আমি পুরো স্যাটিসফাইড দাদার সাথে অনেক যাওয়ার পর। জটা জটা জুটইকু নাগে জটা জড্ডর নষ্ট কপালকে শ্রী জগতম মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহসিদা নমস্তে। জয় মাতারা, জয় মাতারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় জয় গুরু বামদেব। রুকো রুকো রুকো।
ঘরে রেখে দেবো। তুমি একটু হাঁটতে পারো। ওই দাদা হাঁটতে পারো। হ্যাঁ তুমি একটু হাঁটতে পারো। অমিত চাকা নেবে পুজো কি তাও তো ভালোভাবেই দিলাম আমরা। ঠিক আছে ঠিক আছে দিদি ভাই টাইমটা ঠিক লাগলো তো নাকি? এই যে এখন কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আমরা বাইরে এসেছি, আর বাইরে এখানে কিন্তু আমরা এখন কিছু ফটো তুলে নেব। এই যে এখন আমরা একটু আশপাশটা একটু ঘুরে দেখছিলাম দোকান বাজারগুলো, আর এই যে এত কিছুর পরে যেটা না বললেই নয়, এই হোটেলটার কথা। এই হোটেলটা আমরা একটু ভেতর দিকে মানে খুঁজে খুঁজে বার করলাম, মানে এত ভালো হোটেলে লোকটার যেমন ব্যবহার সেমন এখানে কিন্তু খুব কম টাকায় সবাই খেতে পারবে, মানে 70 টাকায় নিরামিষ ভেজ থালি, তো 70 টাকায় তুমি ভরপুর ভাত সবজি ডাল A to Z মানে সমস্ত কিছু পাবে এখানে। আর এখানে কিন্তু 5 বছর অবধি বাচ্চার ফ্রিতে খাবার দেয়। আর এই যে নাম্বারটা থাকলো, কারো যদি প্রয়োজন পড়ে এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে। আর এখানে মাছ আলাদাভাবে পাওয়া যায়, কিন্তু এত ভালো ব্যবহার, তার সাথে এত সুন্দর খাবার দাবার, আর এত কম দামে। আর বাচ্চাদের তো মানে তুমি যদি নাও খাও, যদি কোনো বাচ্চা যদি খিদে পায় তাকে ওদের নিয়ে যাও, তাকে ওরা ফ্রিতে খেতে দেয় ওখানে। এই যে এখন আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। এই যে এখন কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি, এখান থেকে টিকিট কেটে আমরা কিন্তু মা তারা ধরবো এখান থেকে। এই যে এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন কিন্তু আমরা সবাই ফ্রেশ হয়ে নেবো একটু। আর ফ্রেশ হয়ে আর ভিডিও করা হয়নি, তো যাই হোক এখন সন্ধ্যাবেলা এখন আমি চলে এসেছি আমার সোনামাকে পড়তে বসানোর জন্য। নাও মানে আজকে থেকে তুই আমার কাছেই পরীক্ষা দেবে। ওকে, তো আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন।